কর্মসূচিতে যায়নি কারণে জেনারেল স্টুডেন্ট দুইজনকে নাকি জোরপূর্বক কর্মসূচি যায়নি কারণে তিনি হুমকি দিয়েছেন হল ছাড়ার, এবং এত সুন্দরভাবে ফটো কাট করা হয়েছে যে কেউ বিশ্বাস করবে এবং কনফিউজ করার মতো। আমরা তো সাথে সাথে তদন্ত করেছি, করে আমরা তদন্ত পেলাম কি দুইজন ছাত্র লীগের নেত্রী যারা ছাত্র শিবির দ্বারা শেল্টার পাচ্ছে, এনসিপি দ্বারা শেল্টার পাচ্ছে, পুনর্বাসিত হচ্ছে, তারা একটি মব কালচার করে ফেলবে এবং তারা উল্টো আমাদের একজন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং যিনি পরবর্তীতে 5 আগস্টের পরে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও সর্বোচ্চ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, পরবর্তীতে তার ভালো মনে হয়েছে সে ছাত্রদলে যোগদান করেছে। এখন সেই মনকে কিভাবে সামাজিক হ্যারাসমেন্ট করা হবে, সে কারণে আমরা কিন্তু যখন একটা আপনার ওয়ার্ড পর্যায়ে ঘটনা ঘটে তখন কিন্তু দেখেন পুঙ্খানুপুঙ্খ এই ঘটনাটাকে বিশ্লেষণ করে না। আমরা তদন্ত করে অনেক ক্ষেত্রে পাই যে এই ঘটনা পূর্বে মিথ্যা, তারপরও বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের এই অবস্থান এটা আমাদের সকলের ঐক্যমত সিদ্ধান্ত। সে যেই হোক, যদি আমিও কোনো অপরাধ করে থাকি আমাকেও এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই স্টাইলে চলছি। আশা করছি আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ ছাত্রদল শতভাগ পরিশুদ্ধ সংগঠন হিসাবে জেনারেল স্টুডেন্টদের হৃদয় মন জয় করে নেবে। কিন্তু আমরা সেই প্রক্রিয়া যাচ্ছি এবং এটা আমাদের চালু রয়েছে, চালু থাকবে। আমাদের ছাত্রদল একটা বৃহৎ ছাত্র সংগঠন। আপনি দেখবেন যে 5 আগস্টের পরবর্তীতে অনাকাঙ্ক্ষিতভাবে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি এবং আমরা এতটা কঠোর ছিলাম এবং অনেক শীর্ষ ছাত্রদল নেতৃত্বেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থার বাধ্য নিয়েছি, মামলাও করে। তারপরে কিন্তু দেখেন বিষয়টা একেবারে কন্ট্রোলে চলে আসছে। এখন আপনি সরি টু সে, আপনি যদি একটি ছোট ঘটনাকে এখন যদি অনেক বড় করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন, আমাদের তো কিছু করণীয় নেই। কারণ এই বাংলাদেশের প্রতিটি থানা, পৌর, কলেজ সব জায়গায় আমাদের কমিটি রয়েছে। তো বৃহৎ একটি সংগঠন, আর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সেই সংগঠনের বিশ্বাসী। সে কারণে সামান্য একটু অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেটা যদি এইভাবে আসে খুবই দুঃখজনক। প্রতিটি জেলায় উপজেলায় দুষ্ট প্রকৃতির লোকজন থাকবে, এখন তারা যদি কোনোভাবে আমাদের সংগঠনের থেকে আমাদের সুনাম ক্ষুণ্ণগামী সংগঠন পরিপন্থী কাজ করে, আমাদের সংগঠনের চেন অফ কমান্ড রয়েছে, সাথে সাথে আমরা ব্যবস্থা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ঘটনা সত্য না। আমরা অনেক ক্ষেত্রে, যেমন এই যে আজকে যে কারণে সংবাদ সংগ্রাম আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই আমাদের বোনের সাথে যে ঘটনা ঘটলো, আপনি দেখেন সেগুলো কি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গিয়েছে।